ও আল্লাহ বলো আমার মালিক, ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে? কার কার খারাপ লাগে দুইটা হাত উঠায় দেখান। এরকম কোন মানুষ আছে জিকির করলে খারাপ লাগে? এরকম কোন মানুষ আছে? আমার ভাইয়েরা বন্ধু, জিকির করলে কি লাভ হয়? আপনার যে পোশাকটা আছে, এই পোশাক যদি ময়লা হয়ে যায়, এই পোশাকটা ময়লা হইলে দুনিয়ার মেডিসিন দিয়ে ধুইলে এই পোশাকটা কি হয়? পরিষ্কার হয়। কথা কন না হয় কি হয় না? আপনার দেহের মধ্যে কোনো ময়লা লাগলে আপনি দুনিয়ার মেডিসিন দিয়ে দুনিয়ার সাবান দিয়ে যদি পরিষ্কার করেন, পরিষ্কার হয়। হয় কি হয় না? আমার ভাইয়েরা বন্ধু, আপনার দেহের ভিতরে যে একটা গোস্তের টুকরা আছে, সেইটার নাম হইল কলব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও জগতের বন্ধু, ওই কলবটা তোমরা কিভাবে পরিষ্কার করবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানায়া দেন, ওই কলবটা পরিষ্কার করার একটাই মেডিসিন, একটাই ওষুধ হইল বিজিকিরিল্লাহ। আল্লাহু আকবার। ওই মেডিসিনটার নাম হইল আল্লাহ পাকের জিকির। ওই মেডিসিনটার নাম কি? জিকির। আল্লাহ পাকের জিকির যার দেহের মধ্যে নাই, ওই দেহটা হইল মুর্দা। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলবো, এখনো যারা ফ্যান্ডেলের আশেপাশে ঘোরাফেরা করতেছেন, আপনাদের সাথে ওই মুর্দা দিয়েটাকে জিন্দা করার জন্য শয়তান আপনাদেরকে দেখবেন, আপনাদেরকে এই ফ্যান্ডেল থেকে মাহফিল থেকে সরায় দেওয়ার জন্য চেষ্টা করতেছে। শয়তান আছে না না? আমাদের কাছে না দূরে? আছে। কথা কন্যাকা কাছে না দূরে? শয়তান কিন্তু আপনার কাছে আমার কাছে ঘোরাফেরা করতেছে। কিভাবে আপনাকে মাহফিল থেকে দৌড়াইয়া দিব, কিভাবে এখান থেকে আমাদেরকে সরাইয়া দিব, ওই সন্তান শয়তান থেকে আমরা দূরে থাকতে চাই কি চাই না? ওই শয়তান থেকে দূরে থাকার একটাই মাধ্যম, সেটা হইল বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আপনার কলব যদি পরিষ্কার থাকে, আপনার দ্বারা কোনো মানুষের ক্ষতি হইতো না। আল্লাহু আকবার।